একদিন চিকু লোকালয়ের পথ ধরে হাঁটছিল। সে লোকালয়ের পথ ধরে হাঁটতেই থাকে, কিছুতেই তার পথই শেষ হয় না। চিকু হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলে প্রবেশ করে যায়। আর সে যখনই জঙ্গলের ভিতরে প্রবেশ করে তার সাথে দেখা হয় এক কাকড়া ডাইনির। কাকড়া ডাইনিটি দেখতে অদ্ভুত রকমের, তার নিচের অংশটা কাকড়ার মতো এবং উপরের অংশটা মানুষের মতো। এই কাকড়া ডাইনি জঙ্গলে যেই প্রবেশ করে তাকেই হত্যা করে। আর কাকড়া ডাইনি চিকুকে দেখে তো মহা আনন্দে নাচতে থাকে। তখন কাকড়া ডাইনি চিকুকে বলে সে তাকে হত্যা করবে। এতে চিকু কিছুটা ভয় পেয়ে যায় এবং কাকড়া ডাইনির কাছে অনুরোধ করে যেন তাকে সে ছেড়ে দেয়। তখন কাকড়া ডাইনি তার কথা শুনে বলে, তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে ছেড়ে দেব। তখন চিকু কোনো উপায় না পেয়ে কাকড়া ডাইনির কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে। তখন কাকড়া ডাইনি তার প্রথম ধাঁধাটি বলে, আর তার প্রথম ধাঁধাটি হলো একটা গরুর কতগুলি দাঁত থাকে। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, একটা গরুর কতগুলি দাঁত থাকে। বন্ধুরা, তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? চলো তাহলে দেখে নেওয়া যাক কাকড়া ডাইনির করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয়। এখানে সঠিক উত্তর হবে 32টি। চিকু কাকড়া ডাইনির করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর কাকড়া ডাইনি তার দ্বিতীয় ধাঁধাটি বলে, আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো এমন দুটি প্রাণীর নাম বলুন যাদের চোখের পাতা থাকে না। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, এমন দুটি প্রাণীর নাম বলুন যাদের চোখের পাতা থাকে না। বন্ধুরা, তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? তোমরা যারা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারোনি তাদের হয়ে উত্তরটি আমি বলে দেব। কিন্তু তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কাকড়া ডাইনির করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয়। এখানে দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর হবে পিঁপড়ে ও মাছ। চিকু কাকড়া ডাইনির করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। এবার কাকড়া ডাইনি তার তৃতীয় ধাঁধাটি বলে, আর তার তৃতীয় ধাঁধাটি হলো বাদুড়ের মাংস খেলে কি রোগ হয়। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, বাদুড়ের মাংস খেলে কি রোগ হয়। বন্ধুরা, তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? চলো তাহলে দেখে নেই কাকড়া ডাইনির করা তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয়। এখানে সঠিক উত্তর হবে নিপা। চিকু কাকড়া ডাইনির করা 3টি ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। তখন কাকড়া ডাইনি তাকে ছেড়ে দেয় এবং চিকু সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি ভিডিওটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সে পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।